এই হচ্ছে নাসিম, এই নাসিমভূমি নিকাজ্জনের ঘটনা ঘটেছে, দেখতে পাচ্ছেন। শিবম সেবা সদন নাসিমভূমি এই ঘটনাটি আজ ঘটেছে হুগলির সিঙ্গুর থানা এলাকায় বড়া তেলিয়ার মোড় এখানে হয়েছে, দেখতে পাচ্ছেন। ইতিমধ্যে এখানে পুলিশের ব্যারিকেড দিয়ে আছে, দেখতে পাচ্ছেন। এখানে সিপিএম ও বিজেপি দুই দলেরই কর্মকর্তারা এখানে আন্দোলন করছে, দেখতে পাচ্ছেন। হ্যাঁ, না শেষ তো বডি থানায় নিয়েছিল, তারপর ওকে পোস্টমর্টমে বোধহয় পাঠিয়েছে। তো যে নক্কারজনক ঘটনা করেছে এটা খুব পশ্চিমবাংলায় তো আজ এই অরাজকতা চলেই আসছে, এর কোনো বিচার পাচ্ছে না। যাদের গেছে মা বাবা তারা খুব দুঃখ, আমরাও তাদের সমব্যথী। তো সেই জন্যই আজ আমরা পথে নেমেছি। তো আমরা এই লড়াইটা জারি রাখতে চাই, তো যাতে মা বাবা সুরাহা পায়। আমরা চাই এই বর্বরচিত যে নোংরামো দিনের পর দিন ঘটছে, আরজি করেও ঘটেছে, এবং বিভিন্ন জায়গায় কামদনি থেকে শুরু করে পার্কস্ট্রিট থেকে শুরু করে সমস্ত জায়গায় ঘটেছে, এটা যেন শেষ হয়। এর একটা শেষ দেখে আমরা ছাড়তে চাই। মানে বাবা মায়ের দাবি যে বলতো যে আমার মেয়ে গত 3 দিন আসছে কাছে, কেমন দুশ্মনী হয়েছে, কেমন দুশ্মনী এটা ভেতরের ব্যাপার বুঝতে পারছি না এখনো পর্যন্ত। তো এই ধরনের নক্কারজনক ঘটনা আমরা আগেও শুনেছি এই শিবম সেবা সদনে নার্সিংহোমটায় এরকম অনেক নক্কারজনক ঘটনা বহুদিন থেকে হচ্ছে। তো এর পেছনে এখানকার যে মন্ত্রী আছেন এনাদের হাত আছে, এবং আরও উপর মহলে হাত আছেন, তাই এই সাহসটা পেয়েছেন, নাহলে এই ঘটনা হয়তো ঘটতো না। বাবা এমনটাই জানিয়েছেন আমাকে রাত্রি মধ্যে 11টায় ফোন করে বলে আপনার মেয়ে এরকম গলায় গুলি মারা গেছে, আপনি এখনই আসুন। ওনার বাবার দাবি যে আমি রাত্রি 3:30 এসে আমার মেয়ের বডি দেখতে পাইনি, আমাকে তো দেখি বডি নামাতে পারতো। হ্যাঁ, অবশ্যই সেটা তো অবশ্যই প্রয়োজন, সেই জন্যই আমরা আন্দোলন। কারণ বডি লেপার্ড করার একটাই উদ্দেশ্য যে একটা পাওয়ারফুল শক্তি এখানে কাজ করছে, যাতে এই ধরনের ঘটনাকে চাপা দেওয়া যায়, এটাকে চাপা দিয়ে যাতে নষ্ট করে দেওয়া যায়। এবং মমতা ব্যানার্জির যে নীতি আছে সেই নীতিটা প্রয়োগ করছে, ওই 20,000 50,000 দিয়ে চাপা দিয়ে দাও, এই নীতিটাকে বন্ধ করা দরকার। সমস্ত মায়েদের এই নিয়ে বেরিয়ে আসা উচিত, এবং সমস্ত মায়েদের কাছে অনুরোধ করব এই আন্দোলনে আপনারা যদি আগামী দিনে না সামনে আসেন তো একটার পর একটা কোল খালি হতে শুরু করবে, একটার পর একটা মা বাবা তারা তার সন্তান হারাতে শুরু করবে, তার মেয়েকে হারাতে শুরু করবে, আমরাও আমাদের বোনকে হারাতে শুরু করব। তাই আমরা চাই সবাই মিলে একজোট হয়ে এই আন্দোলন করে একটা বর্বরচিত নোংরা
যে সমাজ চলছে সেই সমাজটাকে পরিবর্তন করতে আমরা এই মা বাবার সঙ্গে আছি এবং থাকব। আমার নাম নির্মল কুমার পাল। আমরা এলাকার মানুষ তো আমরা এসেছি এখানেতে, আমরা এটাই চাইবো যাতে এর যেন বিচার হয়। ঠিক আছে, আমরা দেখছি আরজি করের ঘটনা দেখলাম, বিশাল বড় ঘটনা হলো, রাত দখল হলো, তারপরে আবার সবকিছু যেন চুপ হয়ে গেল, ধামাচাপা হয়ে গেল। তাই এই আন্দোলন যেন ধামাচাপা যেন না পড়ে যায়, একের পর এক যে ঘটনা ঘটছে সেগুলো যেন আর আগামী দিনে ঘটে, তার জন্য সাধারণ মানুষকে একত্রিত হতে হবে। কেন হচ্ছে এসব ঘটনা? পুলিশ প্রশাসন সাথে আছে এবং রাজ্যের যে সরকার চলছে সেই সরকার এসব ধর্ষণকারীদের সাথে আছে, তার জন্য এরা এই সাহসগুলো পাচ্ছে। ঠিক আছে, এই ঘটনা যাতে আগামী দিনে না ঘটে তার জন্য সাধারণ মানুষকে একত্রিত হতে হবে। আমরা এলাকার সাধারণ মানুষ, আমরা চাইবো এর বিচার হোক। চাই। আমার নাম পল্টু কুমরি, আমার এখানেই বাড়ি। রীতিমতো এলাকার লোক কি দাবি রাখলেন যে এরম ধরনের নিকাজ্জনক ঘটনা না এরম ঘটে, আজ হয়েছে পরস্পর এর আগে অনেকটাই হয়েছে, এরপর না ঘটে সেটাই ওনারা দাবি রেখেছেন। আমরা এটা দেখতে পাচ্ছেন রীতিমতো এখানে সিপিএমেরও একটা বিক্ষোভ চলছে। ওনাদের সঙ্গে কথা বলে কি বলছে আমি তার দেখবো। আমাদের অবিলম্বে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতেই আমাদের সংগ্রাম, অবিলম্বে খুনিদের গ্রেপ্তার করে জেলে ঢোকানোর দাবিতেই সিপিআইএম লড়ছে, অবিলম্বে খুনিদের গ্রেপ্তার করতে হবে এই দাবিতেই আমাদের সংগ্রাম। লড়াই 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 চাই, সারা রাজ্য জুড়ে খুন ধর্ষণ তৃণমূল কংগ্রেস জবাব দাও। এই খুনিদেরকে এখনো গ্রেপ্তার করা গেল না কেন? পুলিশ প্রশাসন জবাব দাও। এই পুলিশ প্রশাসন কেন গ্রেপ্তার করলো না খুনিদের, তার জবাব চাই। অবিলম্বে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে আমাদের সংগ্রাম। এই যখন রাতে খুন হলো পুলিশ প্রশাসন কোথায় ছিল? জবাব দাও। যখন রাতে খুন হলো পুলিশ প্রশাসন কোথায় ছিল? জবাব দাও। ডেড বডি বাবা মাকে না জানিয়ে বার করা হলো কেন? পুলিশ প্রশাসন জবাব দাও। মহিলা সমিতি আজকে বলার আমাদের কিছু নেই, লড়াই আন্দোলন আমাদের সর্বত্র চলছে। এই যে আরজি করের ঘটনা আজকে থেকে 1 বছর আগে, ঠিক 1 বছরের মাথায় আজকের দিনই আমাদের এই বড়ার নার্সিংহোমে ঠিক একই দৃশ্য আমরা দেখতে পেলাম। সেই রাতের অন্ধকারে এই বডি লোপাট করা যেমন আরজি করা হয়েছিল, সেইভাবেই আজকে এই বড়ার নার্সিংহোম থেকে বডি লোপাট করা হয়েছে। ঠিক আছে, আজকে আমাদের সরকারি বেসরকারি কোনো ব্যাপার নয়, আজকে আমাদের রাজ্যের একটা মহিলা মুখ্যমন্ত্রী হওয়া সত্ত্বেও কেন আমাদের মেয়েদেরকে এইভাবে নির্যাতিত হতে হবে, ধর্ষণ করে খুন করা হবে, তার দাবিতেই কিন্তু আমরা লড়াই আন্দোলন চালিয়ে যাব। আজকের লড়াই শুধু আজকের না, আমাদের এই লড়াই আন্দোলন আমাদের চলতে থাকবে, চলতে থাকবে। দীপালি মন্ডল। রাজ্য জুড়ে নারী নির্যাতন বাড়ছে কেন? রাজ্য অবিলম্বে রাজ্য জুড়ে নারী নিরাপত্তা বহু মানুষ এখানে জড়ো হয়ে গেছে, চতুর্দিকে একেবারে সকাল থেকে একেবারে বিক্ষোভ বা আন্দোলন চলছে, পথ অবরোধ সকাল থেকে নিয়ে আসছে। এদিকটা দেখতে পাচ্ছেন বিজেপি লোক, এদিকে সিপিএম আন্দোলন করছে দেখতে পাচ্ছেন। ডাক্তার খুন নার্স খুন হচ্ছে কেন? রাজ্য
আরজির বার্তা কোথায় গেল পুলিশ, তুমি জবাব দাও। আরজিকর থেকে বলা দিকে দিকে হসপিটালে ডাক্তার নার্স খুন হচ্ছে কেন, রাজ্য সরকার জবাব দাও। জবাবের দাবিতে সিপিআইএম লড়ছে, এই জবাবের দাবিতে সিপিআইএম লড়ছে। অবিলম্বে রাজ্য জুড়ে নারী নিরাপত্তা সুনিশ্চিত করার দাবিতে সিপিআইএম লড়ছে। ইনকিলাব জিন্দাবাদ। দিকে দিকে হসপিটালগুলোতে ডাক্তার নার্স খুন হচ্ছে কেন, স্বাস্থ্যমন্ত্রী জবাব দাও। দিকে দিকে হসপিটালে ডাক্তার নার্স খুন হচ্ছে কেন, রাষ্ট্রমন্ত্রী জবাব দাও। জবাবের দাবিতে আমাদের সংগ্রাম চলবে, এই জবাবের দাবিতে আমাদের আন্দোলন চলবে। এই দিকে দিকে হসপিটালে ডাক্তার নার্স খুন হচ্ছে কেন, জবাবের দাবিতে আমাদের সংগ্রাম চলবে। জবাব 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 তোমায় দিতেই হবে, জবাব 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 তোমায় দিতেই হবে। জবাবের দাবিতে সিপিআইএম লড়ছে, রাজ্য জুড়ে নারী নিরাপত্তার দাবিতে সিপিআইএম লড়ছে। দিকে দিকে হসপিটালে ডাক্তার নার্স খুন হচ্ছে কেন, পুলিশ প্রশাসন জবাব দাও। জবাবের দাবিতে আমাদের আন্দোলন। এই যে নেতৃত্বের ঘটনা দিনের পর দিন ঘটতেই চলেছে, বছরে 2-3টে নয়, এখন যে সরকার আমাদের পশ্চিমবাংলায় চলছে, এই সরকারের আমলে এখন প্রতি ঘন্টায় 2-3টে করে ধর্ষণ হচ্ছে, এটাই বলা যায়। আজকে আমাদের এখানে গতকাল রাত্রিরে, গভীর রাত্রিরে আমরা যা খবর পেয়েছিলাম, এই আমাদের নার্সিংহোম এখানে দেখতে পাচ্ছেন, এই সামনেই যে নার্সিংহোম, এই নার্সিংহোমে একজন নার্স যিনি 3 দিন আগে এখানে পোস্টিং হয়েছিলেন, এখানে এসেছিলেন এই নার্সিংহোমে কাজের জন্য, তাকে হঠাৎ করে কালকে রাত্রি 11টার সময় বাবা মাকে ফোন করা হচ্ছে যে আপনার মেয়ে আত্মহত্যা করেছে, আত্মহত্যার প্রচেষ্টা করেছে, আমরা হসপিটালে পাঠাচ্ছি। প্রথম প্রশ্ন, নার্সিংহোমে ব্যবস্থা থাকার পরেও কেন হসপিটালে পাঠাতে হলো, এটা প্রথম ব্যবস্থা। বাবা মা আসার আগে কেন বডি এখান থেকে সরানো হলো, প্রশাসন কি করছিল, এখানে তথ্য প্রমাণ লুকাট হয়ে যাওয়ার যে আমরা আরজিকর কাণ্ডে দেখেছি, রাজ্যের বিভিন্ন জায়গায় দেখেছি, পুলিশের যে তৎপরতা, সেই তৎপরতা এখানে কোনো রকম ভাবেই ছিল না। এবং আমাদের ভয় নার্সিংহোম কর্তৃপক্ষ বিভিন্ন প্রমাণপত্র লোপাট করছে, এবং এখানে যারা যুক্ত আছে তাদেরকে অবিলম্বে গ্রেপ্তার করতে হবে। এই দাবিতেই আজকে আমাদের লড়াই, গ্রেপ্তার করে অবিলম্বে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। আরজিকর কাণ্ড নিয়ে আজকেও আমাদের রাজ্যাঘাট যে কর্মসূচি সারা রাজ্য জুড়ে হচ্ছে, আজকে বরাক আলিয়ারমোড় অঞ্চল, সিঙ্গুরের অঞ্চলে আমরা সংগঠিত করবো এই কর্মসূচি আরো ব্যাপকভাবে। আমরা এর দৃষ্টান্তমূলক শাস্তি চাই। আমার নাম অরিত্র চন্দ্র, আমি সিপিআইএম এরিয়া কমিটির হসপিটালে ডাক্তার নার্স খুন হচ্ছে কেন, রাজ্য সরকার স্বাস্থ্যমন্ত্রী জবাব দাও। জবাবের দাবিতে আমাদের সংগ্রাম চলবে, জবাবের দাবিতে আমাদের আন্দোলন চলবে। ইনকিলাব জিন্দাবাদ, সিপিআইএম জিন্দাবাদ। অবিলম্বে রাজ্য জুড়ে নারী নির্যাতনের বিরুদ্ধে আমাদের চলবে। ইনকিলাব জিন্দাবাদ। আমরা বামপন্থী ছাত্র যুব জনগণ রাস্তায় আছি, এই লড়াই আজকে আরজিকরের ঘটনা হচ্ছে 1 বছর। দিকে দিকে আমরা ডাক বলে তার মধ্যে এত বড় ঘটনা ঘটে গেল। গুলি করে দেবেন, পুড়িয়ে দেবে মা। আর মাত্র কয়েকদিন বাদেই বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো। আর দুর্গাপুজোকে ঘিরেই কিন্তু মানুষের
রাজ্য রাজনীতি থেকে সমস্ত মানুষের কিন্তু উৎসাহ কিন্তু থাকে চোখে পড়ার মতো। মানুষজন কি ঠাকুর দেখবেন, কতক্ষণ ধরে ঠাকুর দেখবেন, রাত জেগে কোথায় কোথায় যাবেন, কি খাবেন, সেই সমস্ত কিছু নিয়েই তারা কিন্তু প্ল্যান করেন। আর এই পুজো পরিক্রমা কিন্তু শুরু হয়ে গেছে সিঙ্গুর টিভি নিউজের সাথে। যারা পুজো পরিক্রমা আমাদের সঙ্গে যোগাযোগ করতে চান যোগাযোগ করবেন 9163016778 এই নম্বরে। কি করবে ভাই? দাড়ি সেভ করবে? দাড়ি সেভ করবে? তুই চুল তো কাটা, দাড়ি সেভ করবে কি? গার্লফ্রেন্ড ফার্লফ্রেন্ড আছে নি? দেখা টাকা করার ব্যাপার আছে নাকি? তাই জন্য কিছু না। নাকি? না না, দেখা টাকা তো সবাই করে না। আর টাইম পেলাম চলে এলাম। টাইম পেলে চলে এলে? হ্যাঁ। কোথেকে? সিঙ্গুর। এই বাড়ি থেকেই চলে এলাম, টাইমের ফাঁকা ছিলাম, একটু ফ্রি ছিলাম, ভাবলাম একটু। দোকানে ভিড় হয় বলে কি না তোমার কাজের চাপের জন্য তাই চলে? না না, এমনি টাইম পেলাম চলে এলাম, এখানে ফ্রি ছিলাম, এখন সেভ করলাম। কেমন লাগছে? ভালোই লাগে। কেমন স্পেশালিটি কেমন? ভালোই, ভালো, এখানে যা চেয়েছি তাই পেলাম। কোথায় আসছো? বিরামনগর, রণদ্বীপ বললে।